জাতীয় সড়ক খড়গপুর শিলিগুড়ি ইকোনমিক করিডোর তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, 61,000 কোটি টাকা তার জন্য বরাদ্দকৃত হয়েছে। 2028 সালের মধ্যে এই প্রকল্প শেষ হবে এবং এই প্রকল্প শেষ হলে বা এই প্রকল্প চালু হয়ে গেছে, এখন যদি রাজ্য সরকার একটু যদি প্রশাসনিক স্বচ্ছতা আনে, একটু যদি শিল্প বান্ধব পরিবেশ নির্মাণ করতে পারে, শিল্প আসতে বাধ্য পশ্চিমবঙ্গে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেটা পারছে না। তারা করাপশন, অ্যাপিজমেন্ট পলিটিক্স, ধর্মীয় ভাবাবেগকে উস্কে দিয়ে এবং তার মধ্যে দিয়ে একটি জনগোষ্ঠীর অ্যাপিজমেন্ট পলিটিক্স করে তাকে জড়ো করে, তাদের ভোটটাকে জড়ো করে ভোটে জেতার মন্ত্র নিয়ে তারা এগোচ্ছে। তার ফলে মুর্শিদাবাদের মতো ঘটনা ঘটছে। কলকাতার বুকে কলকাতার রাস্তা রক্তে লাল হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না যে আমরা কলকাতায় আছি নাকি ঢাকাতে আছি। উনি বলেছিলেন কলকাতাকে উনি লন্ডন বানাবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় কলকাতা লন্ডন হয়নি, কলকাতার রাস্তা ঢাকার মতো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। 30,000 কোটি টাকা ব্যয়ে 520 কিমি দীর্ঘ শিলিগুড়ি থেকে গোরখপুর গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে, মানে একদম নতুন ভাবে তৈরি হবে। আগেরটা যেটা বললাম অলরেডি রাস্তা আছে, তাকে বড় করা হবে, তাতে ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি করা হবে, কিন্তু এটা পুরোটা হচ্ছে গ্রিনফিল্ড, যেটা আমাদের পশ্চিমবঙ্গকে আগামী দিনে শিলিগুড়ি বা অর্থাৎ উত্তরবঙ্গ এবং অন্যান্য অংশকে এর সাথে যুক্ত করবে। 2027 সালের মধ্যে এটা আমরা পূর্ণ করব, এটা আমরা কমপ্লিট করব। 2014 থেকে 21 সাল এর মধ্যে 10,000 কোটি টাকা বিনিয়োগ করে 1,000 কিলোমিটার এনএইচ এই রাজ্যে তৈরি করা হয়েছে। আমি শুধু এনএইচ এর কথা বললাম, এরপর ওয়েস্ট বেঙ্গলের সাথে আদার্স যে স্টেট আছে 5,000 কোটি টাকা ব্যয়ে এনএইচ 81, যা আসাম এবং মেঘালয়কে আমাদের কলকাতার সাথে যুক্ত করবে। 2,000 কোটি টাকা ব্যয়ে এনএইচ 116B ঝাড়খণ্ড, উড়িষ্যা, কলকাতার সাথে সংযোগ হবে এবং তার লাভ পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলো পাবে। 2,000 কোটি টাকা ব্যয়ে এনএইচ 12 100 কিলোমিটার ফারাক্কা রায়গঞ্জ যে সেকশন, তাকে 4 লেনে করার ব্যবস্থা এই আমাদের সরকারের আমলে হয়েছে।